সূরাটি হচ্ছে 114টি সূরার মধ্যে 75 নং সূরা। কত নং? আয়াত আছে 40টি, রুকু আছে 2টি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। সুবহানাল্লাহ বলবেন না? এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন, আমি আগে শানে নজুল বলে তারপরে ব্যাখ্যায় যাচ্ছি। কারণ সাবাবুন নজুল না বললে আপনি আলোচনা বুঝবেন না। সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের নূরের জামানায় কাফেরদের মধ্যে যারা নাস্তিক ছিল, কাফের নাস্তিক যারা ছিল, তারা পরকালকে বিশ্বাস করত না, কিয়ামত দিবসকে বিশ্বাস করত না, আখিরাতকে তারা বিশ্বাস করত না। আল্লাহর সামনে যে আবার দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা হিসাব যে আল্লাহ পুঙ্খানে আদায় করবেন। আপনি পৃথিবীতে যতদিন হায়াতে বাঁচবেন, আপনি যা কিছু কর্ম করবেন, ভালো মন্দ সকল কর্মফল যে আপনাকে হাসরে ভোগ করতে হবে, আখিরাতে সবগুলা যে আপনাকে ভোগ করতে হবে, এটা ১৫০০ আগে নাস্তিক কাফেররা বিশ্বাস করত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, শপথ করি কিয়ামত দিবসের, আরো শপথ করি সেই আত্মা, যে আত্মা নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ যে আত্মা গুনাহ করার পরে নিজে অনুশোচনা করে, নিজেকে ধিক্কার দেয়, হারামি কি করলাম, ওই আত্মার অর্থাৎ নফসে লাওয়ামার কসম করি। আল্লাহ কিয়ামতের কসম করেছেন, নফসে লাওয়ামার কসম করেছেন। এবার আল্লাহ দুইটা কসম করে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্তিত্ব সমূহ একত্রিত করব না? আল্লাহ এখানে প্রশ্নবোধক বাক্য ব্যবহার করছেন, যে মানুষ কি মনে করে যে আমি তার অস্তিত্ব সমূহ একত্রিত করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, আমি তার অঙ্গুলু পর্যন্ত সঠিকভাবে, আমি তার অঙ্গুলু পর্যন্ত সবকিছুকে আমি একত্রিত করার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার শুধুমাত্র বড় বড় হাড্ডিগুলা আল্লাহ একত্রিত করে আপনাকে আবার পুনর্জীবিত করবেন তা না। আল্লাহ বলেন, মানুষের যে আঙ্গুলগুলা আছে, আঙ্গুলের অগ্রভাগগুলা আছে, সেগুলাকে পর্যন্ত আমি একত্রিত করার ক্ষমতা রাখি, আমি সক্ষম। তো কেন? ওই যে কাফেরদের জবাবে আল্লাহ তাআলা প্রথমে কসম করছে কিয়ামত দিবসের। কিসের? কিয়ামত দিবসের। কিয়ামত দিবস এক ভয়ঙ্কর দিন, ঠিক কিনা বলেন? কিয়ামতের ভয়াবহ দৃশ্য আল্লাহ আলোচনা করেছেন সূরাতুল জিলজালে। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন, নিশ্চয় মাটি প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে। মাটি তার নিচে থাকা ন্যাচারাল অ্যাডভান্টেজের সব প্রাকৃতিক খনিজ সম্পদ মাটি তার নিচ থেকে বের করে দিবে। তেল বলেন, গ্যাস বলেন, সোনা বলেন, রূপা বলেন, মাটির নিচে যত খনিজ সম্পদ আছে সবকিছু মাটি বের করে দিবে। মনে রাখবেন মুসলমান, এমন এক সময় মাটি সবকিছু বের করে দিবে, যেই সময় এগুলো আর মানুষের কোনো উপকারে লাগবে না। সম্মানিত ভাইয়েরা আমার, ভয়ঙ্কর কিয়ামতের দিন, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য ভয়ঙ্কর। কিয়ামত এটা নিশ্চিত হবে, এটা এমন এক সত্য যে সত্যের কোনো বিকল্প নাই, ব্যতিক্রম নাই। প্রত্যেকটা সত্যের ব্যতিক্রম ঘটে। কথা বলছেন না কেন? যেমন সূর্য পূবে ওঠে পশ্চিমে ডোবে, এটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে, পূব আকাশে ডুববে, এই সত্যটারও ব্যতিক্রম একদিন ঘটবে। কিন্তু কিয়ামত এমন একটা সত্য যেই সত্যের কোনো ব্যতিক্রম ঘটবে না। আল্লাহ তাআলা কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফুৎকার দিলেই কিয়ামত হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ একজন ফেরেশতা
ইসরাফিলকে রেডি করে রাখছেন শুধু সিংহায় ফুৎকার দেওয়ার জন্যে। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, গোটা জমিন সমান হয়ে যাবে, সবকিছু মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তবে সেটা কবে হবে, কখন হবে, সেটা আমি আপনি কেউ জানি না। আল্লাহ তাআলা এই কথাটা আল্লাহ গোপন রেখেছেন, রাসূলুল্লাহ বলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কিয়ামতের আগে কি কি ঘটবে, কি কি হতে পারে, আল্লাহ নিজ কোরআনের বহু জায়গায় বলেছেন, আল্লাহ রাসূল সেগুলো বর্ণনা করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন। কিয়ামতের আলামতে কুবরার কথা রাসূল বলেছেন, আলামতে সুগরার কথা রাসূল বলেছেন। রাসূল বলেছে কিয়ামতের আগে বড় বড় আলামতগুলোর মধ্যে একটি হবে, কিয়ামতের আগে পৃথিবীতে ভূমিধস হবে, বড় বড় পাহাড়গুলা ধসে পড়ে যাবে। কিয়ামতের আগে সূর্য পশ্চিম আকাশে উঠবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ মুমিনদেরকে উঠিয়ে নিবেন। কিয়ামতের আগে সমাজের মধ্যে মুনাফিক বেড়ে যাবে। রাসূল বলেছে কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। আবার ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী একা যখন দাজ্জালের সাথে পেরে উঠবে না, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসাকে আবার পাঠায়া দিবেন। কারণ হযরত ঈসা আছে কই? কথা বল না, আকাশে, চৌঠা আকাশে। হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তাআলা হযরত ঈসার দরখাস্তকে কবুল করেছেন। ইহুদিরা যখন হযরত ঈসাকে হত্যা করতে এসেছিল, আল্লাহ তাআলা ঈসার জায়গায় আরেকজনকে রেখে আল্লাহ অরিজিনাল ঈসাকে উঠায় নিয়ে গেছে চৌঠা আকাশে। ইহুদিরা যারা মারছে ওরা ঈসা না, ওরা হলো মিসা। ওরা কি বলেন? মিসা, ওরা ঈসা না। আল্লাহ অরিজিনাল ঈসাকে উঠায় নিয়েছে চৌঠা আকাশে। কিয়ামতের আগে দাজ্জালকে কতল করার জন্য, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ হযরত ঈসাকে দামেস্কের জামে মসজিদের পূর্ব কোণার মিনারায় নামায়া দিবে। আমার কুলাউড়ার ভাইয়েরা, ঈসা নবী যে আসবেন সেদিন তার পরিচয় নবী থাকবে না, তার পরিচয় থাকবে উম্মতে মুহাম্মদী। শরহু ফিকহিল আকবারের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত ঈসা নবী যখন আসবেন সময়টা হবে আসর নামাজের সময়। দামেস্কের জামে মসজিদে আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে। ইমাম মাহদীকে মুসল্লিরা বলবে, হুজুর জামাত শুরু করতেছেন না কেন? ইমাম মাহদী বলবে, আমি খবর পেয়েছি আমার ভাই ঈসা আসতেছে, তিনি আসলে একসাথে জামাত শুরু করব। এবার হযরত ঈসা যখন আসবে, ইমাম মাহদী হযরত ঈসাকে বলবে, ভাই আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করেন। হযরত ঈসা বলবে, না আমি আজকে ইমামতি করব না, আপনি উম্মতের ইমাম, আপনি ইমামতি করেন, আমি মুসল্লি হব। শরহু ফিকহিল আকবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত ঈসা সেদিন ইমাম মাহদীর পিছনে নামাজ পড়ে এটাই প্রমাণ করবে যে মুসলমান মনে রেখো উম্মতে মুহাম্মদীরা, আজকে আমি সাবেক নবী পরিচয় এসেছি, আজকে আমি নবী পরিচয় আসি নাই, আমার পরিচয় সাবেক নবী, রানিং আমি উম্মতে মুহাম্মদী। তো কিয়ামতের আগে আলামতগুলা ঘটবে। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে অগ্নি বাতাস বইবে, বাতাসের সাথে মনে হয় যেন আগুন যাচ্ছে, এমন পরিস্থিতি হবে। রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষের মধ্যে সমাজে কোলাহল বেড়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে। আজকের এই জামানায় কি ফিতনা বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? এত বাড়ছে ফিতনা, এত বাড়ছে ফিতনা, আলেমে আলেমে ফিতনা। কথা বলেন, রাজনীতি নেতাদের মধ্যে ফিতনা, দেখবেন এক আলেমের সাথে আরেক আলেমের দ্বন্দ্ব লেগেই আছে। আকীদা যাদের খারাপ তাদের সাথে দ্বন্দ্ব থাকতে পারে আকীদার কারণে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু নিজেদের মধ্যে কিলাকিলি আছে না নাই? নিজেদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই?
এক আলেমের ভালো আরেক আলেম সহ্য করতে পারে না, একজনের ভালো আরেকজনের কাছে সহ্য হয় না। রাসূল বলেছে ফিতনা বেড়ে যাবে, একজন আরেকজনের বিরোধিতা করতে গিয়ে সমাজের মধ্যে ফিতনা তৈরি করে দিবে, ফাসাদ তৈরি করে দিবে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। আজকে সেই পরিবেশ তৈরি হয়েছে কি হয় নাই? আবার রাজনীতিবিদদের মধ্যে এত ফিতনা দেখবেন এক দলের সাথে আরেক দলের মিল নাই। কথা বলছেন না কেন? শুধু ঠেলাঠেলি কিলাকুলি। মনে রাখবেন সবার উদ্দেশ্য এই ক্ষমতার মসনদ। যদি জনগণের অধিকার রক্ষা কিংবা জনগণের স্বার্থে তারা রাজনীতি করত, তাহলে সবাই ঠেলাঠেলি করতো না, বরং ঐক্যবদ্ধভাবে সবাই জনগণের স্বার্থে দেশটাকে সাজাতো গোছাতো। কিন্তু যারাই আসে, যারাই ক্ষমতায় যায়, সবার উদ্দেশ্য একটাই, খাওয়া খাওয়া। জনগণের সম্পদ লুটে পুটে খাওয়া ছাড়া এরা আর বেশি কিছু করতে পারে না। কিনা বলেন? এই জন্য এদের মধ্যে কিলাকিলি, কে থাকবে কে যাবে, কথা বলে না। সম্মানিত ভাইয়েরা আমার, তো যে কথা বলছিলাম, রাসূল কিয়ামতের অসংখ্য আলামত বর্ণনা করে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মসজিদের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখবেন পাড়ায় পাড়ায় মসজিদ, বাড়িতে বাড়িতে মসজিদ আছে, কিন্তু মুসল্লি নাই। আগে আপনাদের এই এলাকার মধ্যে দক্ষিণ চুন করে হয়তো একটা মসজিদ ছিল গোটা এলাকায়, গোটা সব পাড়ার মানুষগুলো এখানে এসে নামাজ পড়তো। কিন্তু এখন প্রতি পাড়ায় পাড়ায় মসজিদ আছে ঠিক, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ অহংকারী হয়ে যাবে, দাম্ভিক হয়ে যাবে। দেখবেন যাদের টাকা আছে পয়সা আছে তাদের এত দাম্ভিকতা, এত অহংকারী, গরিবকে তারা মানুষই মনে করে না। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষগুলা কৃপণ হয়ে যাবে, বখিল হয়ে যাবে, যাকাত দিতে চাইবে না। ধনীরা না পারতে যাকাত দিবে, এই যে যাকাত দিবে তারা যাকাত দেওয়া টাকা তারা জরিমানা মনে করবে। আজকে তাই তো হচ্ছে, সমাজের মধ্যে মানুষ হিসাব করে যাকাত দেয় না, হিসাব করে যাকাত দেয় না। যাওয়া দেয় তার হিসাব করতে গেলে যাকাত আসে 5 লাখ 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা, কিন্তু দায় সারার জন্য 20,000 50,000 টাকা দিয়ে শাড়ি দেয়, লুঙ্গি দেয়। কথা বলছেন না কেন? কারণ যদি মোটেই না দেয় তাহলে তো মানুষ বলবে এই লোকটা এত কিপটা, যাকাতটাও দেয় না। এজন্য মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য দায় সারা যাকাত দেয়, 20,000 50,000 টাকা এই যে দিচ্ছে, এটাকে তারা জরিমানা মনে করতেছে। রাসূল বলেছে কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আমি এক এক করে দৃষ্টান্ত দিয়ে যা, আপনারা শুধু মিলিয়ে নিবেন। কিয়ামতের আলামত শুরু হয়েছে কি হয় না, আপনারা শুধু মিলায় নিবেন। রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে মানুষগুলা ছগলখোর হয়ে যাবে, এমুকের কথা তুমুক কাছে লাগাইয়া দুইজনের মধ্যে দ্বন্দ্ব বাজাইয়া দিবে। এই মুরব্বী যখন একটা কথা বলবে, এই মুরব্বীর কথাটা এই মুরব্বীর কাছে লাগাইবে, লাগাইতে সময় আরো নিচ থেকে আরো দুইটা বানায়া বলবে। কথা বলেন? এবার তিনি যখন রিয়াকশন দেখাবে, এবার আইসা করবো আপনার এই কথা কইতে পারেনি। এই তো দুইজন লাগছে, এখন একজন আরেকজন দেখলে সালামও দেয় না। কথা বলেন? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে ছগলখুরি বেড়ে যাবে, এটা বাড়ছে না কমছে? রাসূল বলছে গীবত বেড়ে যাবে, শাকায়াত বেড়ে যাবে, বাড়ছে না কমছে? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে নেশা বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, মানুষ নেশার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আজকে আমাদের যুবকগুলা নেশার প্রতি এত আকৃষ্ট হয়েছে, এত আকৃষ্ট হয়েছে, দেখবেন আমাদের যুবকগুলা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিন দিন। মদ, গাঁজা, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, সরস, আর কি আছে? আল্লাহ রাসূল বলেছে কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই খামরের অন্তর্ভুক্ত, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী পণ্যদ্রব্যই গ্রহণ করা, সেবন করা হারাম। যে নামেই খান, মদ হোক আর গাঁজা হোক, ইয়াবা হোক আর আব্বা হোক, যাই হোক, যে নামেই খাবেন এটা কি? হারাম। আমি 2016-তে কুমিল্লা চান্দিনা এক মাহফিলে গেছি। আমি মাহফিলের সভাপতিরে খুঁজতেছি, বলতেছে হুজুর সভাপতিরে তো পুলিশ অ্যারেস্ট করছে। বললাম কেন? হুজুর ডাইল খাইছে। আমি কই হারে কোন যুগে আসলাম, বুঝে একটু মানুষ ডাইলও খাইতে পারবে না। পরে হুজুর এটা কলিন ডাইলের মসুরের ডাইল, এটা আরেক ডাইল। তখন আবার একটা গানও বের হয়েছে, ডাইল 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 রে বাবা ডিব্বা ভরা ডাইল, পুলিশ দেয় মাইল রে বাবা সরকার দেয় গাইল। কথা বলছেন না কেন? এই যে সমাজের মধ্যে নেশা ছড়িয়ে যাবে, আজকে নেশা ছড়িয়ে গিয়েছে কি যায় নাই?
আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জুয়া বেড়ে যাবে। জুয়া আগে এলাকার যদি কিছু ছেলে জুয়া খেলতো, এরা নির্জন এলাকায় গিয়ে জুয়া খেলতো, মুরব্বীদের চোখগুলো পাকি দিয়ে তারা লুকিয়ে লুকিয়ে জুয়া খেলতো। কথা বলছেন না কেন? এখন আর জুয়া খেলার জন্য নির্জনে যাওয়া লাগে না, লুকিয়েও খেলতে হয় না। এখন যুবকরা মোবাইলের মধ্যে জুয়া খেলে ক্যাসিনোর মাধ্যমে। কথা বলছেন না কেন? এখন যুবকরা দেখবেন এমন অধপতন হয়েছে তাদের, এখন আর একসাথে 5 জন 7 জন একসাথে বসাও লাগে না। দেখবেন একজন আছে আপনাদের এই যে চুনগড়ে, আরেকজন আছে লন্ডনে, আরেকজন আছে আমেরিকায়, আরেকজন আছে সৌদি, আরেকজন কাতারে, আরেকজন দুবাই। একজন এক এক জায়গায় থাইকা পাবজি, ফ্রি ফায়ার, ক্যাসিনোর মাধ্যমে মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে। রাসূল বলছে কিয়ামতের আগে সমাজে জুয়া বেড়ে যাবে, বাড়ছে না কমছে? আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে। আজকে গান বাদ্য মনে হয় পারে নাই। কথা বলছেন না কেন? এত বাড়ছে এত বাড়ছে, এখন আর গান বাদ্য শোনার জন্য কুলাউড়া সিনেমা হলে যাওয়া লাগে না। কথা বলছেন না কেন? এখন আপনাদের চুনগড়ের প্রতি ঘরে ঘরে সিনেমা হল আছে, প্রতি বাড়িতে বাড়িতে সিনেমা হল, ঘরে ঘরে সিনেমা হল। আগে গান শুনতো মানুষ রেডিওতে ক্যাসেট বাজাইয়া, আধুনিক গান শুনতো, যদিও না জায়েজ, কিন্তু গানগুলাতে অর্থ ছিল, ভাব ছিল। কথা বলছেন না কেন? এখন আর গান শোনার জন্য রেডিও লাগে না, মোবাইলের চার্জ দিলে ইউটিউবে যে ব্র্যান্ডেড চাইবেন ওই ব্র্যান্ডেডটাই সামনে হাজির। কথা বলেন? শুধু তাই না, শুধু তাই না, এখন গানের এত সয়লাভ। এই দেশে কিছু মানুষের বিয়ের অনুষ্ঠানে, হলুদ অনুষ্ঠান গান ছাড়া জমেই না। মনে রাখবেন, যেই বাড়িতে বিয়ে বাড়িতে হলুদ অনুষ্ঠানে গান বাজে, ওই বিয়ে শরীয়ত অনুযায়ী বিয়ে হয় না, ওটা একটা নষ্টামি। আজকে বিয়েগুলোর মধ্যে দেখবেন হলুদ অনুষ্ঠান হয়, ছেলেরা মেয়ের বাড়িতে যায়, যায় মেয়ের হলুদ লাগাইয়া আসে, আবার মেয়েরা ছেলের বাড়িতে আইসা ছেলের হলুদ লাগাইয়া দেয়। এই যে একটা নষ্টামি শুরু হয়েছে কি হয় নাই? আবার দেখবেন ডেস্কেট আইনা ডিজে বাজায়, ডিজে। কথা বলেন, কথা বলেন। এই জন্যই তো আপনাদের ঘর থেকে এখন আর আগের মতো আল্লাহর ওলি জন্ম হয় না, এখন আর মুহাদ্দিস জন্ম হয় না, মুফতি জন্ম হয় না, এখন জন্ম হয় ডিপজল, পিস্তল। এখন জন্ম হয় ঐশীর মতো কুলাঙ্গার, পিচ্চি হান্নানের মতো কুলাঙ্গার। এখন জন্ম হয় সন্ত্রাসের চাঁদাবাজ, যে সমস্ত সন্তানগুলোর কারণে পিতামাতার সমাজে মাথা নিচু করে চলতে হয়, এমন কুলাঙ্গার সন্তানের জন্ম এখন বেশি হয়। এটার জন্য আপনারা পিতামাতা দায়ী। কারণ পিতামাতা যদি ভালো না হয়, কখনো সন্তান ভালো হতে পারে না। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাভী ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো কি। আপনি যদি বিয়ের অনুষ্ঠানে হলুদ সন্ধ্যা করেন, আর এই যে নারী পুরুষের অবাধ মাখামাখি চলাচলি, এরপরে ডিজে বাজান, ওই বিয়েটা শরীয়ত অনুযায়ী বিয়ে হয় না। আজকে গান বাদ্য এত সয়লাভ, দেখবেন বিয়ের অনুষ্ঠান জমে না গান বাদ্য ছাড়া। আবার এদেশে কিছু ভণ্ড পীর আছে, তাদের ওরস মাহফিল গুলাও গান বাদ্য ছাড়া জমে না। দেখবেন তারা তাদের ওরস গুলাতে বয়াতি আইনা, আউল বাউল ফাউলদেরকে আইনা ঢোল তবলা বাজাইয়া, এরপরে দেখবেন তারা গান গায়, শান গায়, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। আবার কলবে কলবে মিল্লা হইলে। এরা দেখবেন বক্তাও নাচে, শ্রোতাও নাচে, পীরও নাচে, মুরিদও নাচে। এই সমস্ত ভণ্ডামির সাথে খাঁটি সুন্নিদের কোনো সম্পর্ক নাই। বিশেষ করে জোনপুর, পুরপুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা ভণ্ডামিকে কোনো কালে সমর্থন করি নাই, কোনো কালে সমর্থন করব না। তো সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল বলেছে কিয়ামতের আগে গান বাদ্য, বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে, গান বাদ্য সমাজে বেড়ে যাবে। আজকে বাদ্যযন্ত্রের ব্যবহার, আজকে গান বাদ্য সমাজে এত বাড়ছে, এত বাড়ছে। বিয়ে বাড়িতে গান, ওরস মাহফিলে গান, বাজারে বাজারে চায়ের দোকানে গান। কথা বলছেন না কেন? এরপরে দেখবেন যুবকদের পকেটে পকেটে গান, গান না শুনলে তো যুবকদের রাতে ঘুম আসেই না। আবার দেখবেন এরা মসজিদের ভিতরে এখন এদের কারণে গান বাজে, বলবেন হুজুর মসজিদে আবার গান ঢুকলো কেমনে? দেখবেন আপনাদের 2 জন যুবক নামাজ পড়তেছে, কিংবা একজন যুবক নামাজ পড়তেছে,
মসজিদের ভিতরে তার মোবাইলের মধ্যে কল বাজতেছে, মোবাইলের রিংটোন দেওয়া গান এখন মসজিদে বাজতেছে, রূপবানে নাচে কোমর দুলাইয়া। তার মানে এখন গান মসজিদের ভিতরে ঢুকছে কি ঢুকে নাই? আল্লাহ রসুল বলেছে যে জমিনের মধ্যে বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যায়, গান বাদ্য বেড়ে যায়, ওই জমিনটাকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। একের পর এক ওই জমিনের মধ্যে গজব আসে। দেখবেন আজকের এই যুগে গজব কি কমছে না বাড়ছে? জোরে বলেন, গজব কমছে না বাড়ছে? এই যে লস অ্যাঞ্জেলে আমেরিকাতে চলে গেল, সেখানে হলিউড মুভি যারা করে, বড় বড় নায়িকারা নর্তকীরা সেখানে থাকতো। আমেরিকা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের মদদ দিয়া ফিলিস্তিনে আগুন লাগাইছে, আর আল্লাহ এমন এক গজবের আগুন আমেরিকাতে দিছে, এক আগুনে লস অ্যাঞ্জেলা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছাই। তো জমিনের মধ্যে মানুষ যখন গান বাদ্য বাড়িয়ে দেয়, তখনই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব বেড়ে যায়। আল্লাহ রসুল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে। আজকে বেপরদা নারীর সংখ্যা কমছে না বাড়ছে? মনে রাখবেন মুসলমান, পর্দা এখন আর মা বোনরা করা লাগে না, এখন পর্দা হয়ে গেছে ব্যাংক, পর্দা ইন্স্যুরেন্স, পর্দা নদী, কথা বলছেন না কেন? আবার পদ্মা সেতু, কথা বলেন। পদ্মা ব্যাংক হয়েছে, পদ্মা সেতু হয়েছে, পদ্মা নদী আছে, কিন্তু আমার দেশের মা বোনদের পর্দা নাই। আগের যুগের মা বোনরা কত সুন্দর চলতো, বাড়ি থেকে বের হলে তারা বোরকা পরে ছাতা নিয়ে বের হতো, রিক্সায় যখন উঠতো তারা রিক্সাগুলাকে কাপড় দিয়ে ঢেকে দিত, কথা বলছেন না কেন? আর এখন কিসের ঢাকা ঢাকি, কাপড় চোপড় ছাড়াই তো বের হয়। যেগুলা পরে এগুলার আমি কাপড় চোপড় বলি না, এত টাইট পিট যদি হয় বোরকার অবস্থা কিংবা জামা কাপড় অবস্থা, তো ওইটা আর কাপড় পরা আর না পরার মধ্যে পার্থক্যটা কোথায়? আজকে এত বেহায়াপনা, নারীদের এখন চলাফেরার মধ্যে কোনো লিমিট নাই, সব জায়গায় শুধু নারী আর নারী। বাজারে যাবেন নারী, মাজারে গেলেও দেখবেন নারী। আচ্ছা, মহিলাদের আবার মাজারে কি, কথা বলেন? দেখবেন বাজারে যাবেন নারী, মাজারে গেলেও মা নারী। শাহজালালের দরগায় যাইলে দেখবেন কত মহিলা, পুরুষ যা মহিলাও তা। আর এমন অবস্থা অর্ধেক আছে বোরকাও গায়ে নাই, কথা বলছেন না কেন? এমন এক পরিস্থিতি আজকে নারীদের জন্য বাজারগুলোতে যাওয়াই যায় না। এই তো সামনে আসতেছে রমজান, রমজান শেষ হলে আসবে ঈদ, ঈদ উপলক্ষে সারা রমজানে দেখবেন কুলাউড়া শপিং মল গুলাতে মহিলাদের জন্য ঢুকাই দায় হয়ে যাবে। আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারাই। আছি আমরা এই কোন জামানায়, লাজ শরম গেছে হারাই। আজকে সব জায়গায় শুধু নারী আর নারী। এখন দেখবেন নারীদের প্রভাবই বেশি। দীর্ঘদিন দেশে প্রধানমন্ত্রী ছিল নারী, বিরোধী দল ছিল, নেত্রী ছিল নারী, কথা বলছেন না কেন? স্পিকার ছিল নারী, বিভিন্ন মন্ত্রণালয় ছিল নারী, সব জায়গায় শুরু নারী। এখন ঘরের প্রধানমন্ত্রীও দেখবেন নারী। নারীর কথা ছাড়া দেখবেন পুরুষগুলা চলে না। নারীরা খাড়াইতে গেলে হাতে বৈশা যায়, বসতে গেলে হইতা যায়। মহিলা যদি একটা ধমক দেয় দেখবেন 3 দিন হাতে আর মুখ দিয়ে কথাই বের করে না। এটাও কিয়ামতের আলামত। রাসূল বলেছে কিয়ামতের আগে পুরুষগুলা নারীদের কথায় উঠবে আর বসবে। আজকে এটা শুরু হয়েছে কি হয় নাই? দাসীরা মনিবের জন্ম দিবে, কিয়ামতের আলামত ছাড়া কিছু না। মনে রাখবেন, আজকে বেপরদা বেহায়াপনা নারীরা চলছে বিদায় এদের পেট থেকে এখন ভালো সন্তান আর বের হচ্ছে না। আমি আমার এই এলাকার মা বোনদেরকে বলবো, মা বোনরা মনে রাখবা, তোমাদের পেটটা খুব দামি জায়গা। এটা এমন এক কারখানা যেখান থেকে মানুষ জন্ম হয়, যেখানে মানুষ তৈরি হয়। কারখানার মেশিন যদি ভালো না হয়, কারখানার পণ্য কখনো ভালো হবে না, প্রোডাক্ট ভালো হবে না। যে নারী দেবরের সাথে বৈশা বৈশা গল্প করে রসের আলাপ, পর পুরুষের সাথে দেখা দেয়, যে নারী বাজারে মাজারে রাস্তাঘাটে অহরহর নির্বিঘ্নে চলাফেরা করে, ওই নারীর পেট থেকে কখনো ভালো মানুষ আসতে পারে না। কিন্তু যে নারী পর্দা করবে, আমল আখলাক ঠিক রাখবে, ওই নারীর পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি জন্ম হবে। ওই নারীর পেট থেকেই শাহজালালের মতো আল্লাহর ওলির জন্ম হবে। এই নারীর পেট থেকেই বড় বড় মুফতি, মুহাদ্দিস আর বড় বড় আলেমরা জন্ম হবে। আজকে আপনারা যারা আছেন, আপনারা আপনাদের বিবিদেরকে পর্দা করাবেন। মনে রাখবেন, একজন নারী যদি বেপর্দায় চলে, 4 জন পুরুষ জাহান্নামে জ্বলবে। বলেন কতজন?
একজন নারী যদি বেপরদায় চলে, 4 জন পুরুষ জাহান্নামে জ্বলবে। প্রথমত তার পিতা, দ্বিতীয়ত তার স্বামী, তৃতীয়ত তার সন্তান, চতুর্থত তার ভাই। আচ্ছা, আপনারা এই মাঠের মধ্যে যারা আছেন, আপনারা তো কারো না কারো পিতা, কথা বলেন। আপনারা তো কারো না কারো স্বামী, আপনারা তো কারো না কারো সন্তান, আপনারা তো কারো না কারো ভাই। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা যদি বেপরদায় চলে, বেহায়াপনায় চলে, সেটার জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু সেটার দিকে আমরা তোয়াক্কা করি না, বরং বিয়ে করেই আপনার দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দেয়, তোদের ভাবি সাথে দেখো আমাকে কেমন লাগে। এখন দোস্তর এবার কমেন্টস করে, দোস্ত ভাবি তো জাতির ক্রাশ। আপনার স্ত্রীকে আপনার লজ্জা লাগে না আরেক পুরুষকে দেখান? কথা বলেন। এখন বলবেন হুজুর নারীদের পর্দা আছে, আমগো পুরুষদের কি পর্দা নাই? কথা বলছেন না কেন? পুরুষেরও পর্দা আছে। পুরুষ তার চক্ষুকে হেফাজত করবে, তার দৃষ্টিকে সংযত করবে। বলবেন হুজুর একবার তাকানো তো জায়েজ আছে, তো চাইয়াই থাকবো। কথা বলছেন না কেন? রাসূল হযরত আলী এর জন্য বলেছে, প্রথম দৃষ্টি একটু লম্বা হলে সেটা দ্বিতীয় দৃষ্টি বলে গণ্য হবে। তার মানে যুবকরা মাইয়া দেখলে ছাইয়া থাকবা, সেই সুযোগ নাই। তোমরা তো তাই করো। কথা বলেন। আজকে যুবকদের এত অধপতন, এদের গার্লফ্রেন্ড নাই এমন আমার মনে হয় না 105 জন আছে। কত গার্লফ্রেন্ড, শেষ নাই। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে বেপরদা বেহায়াপনা বেড়ে যাবে। আজকে বাড়ছে না কমছে? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে জেনা ব্যভিচার মনে হয় বাড়ে নাই। কথা বলছেন না কেন? বাড়ছে নাকি বাড়ে নাই? আজকে জেনা ব্যভিচার সমাজের মধ্যে এত বাড়ছে, এত বাড়ছে, এত বাড়ছে। এখন দেখবেন জেনা ব্যভিচার করা একেবারেই সহজ। টাকা খরচ করলে জৈবিক চাহিদা মেটানো যায়। আবার বিয়ের আগেই দেখবেন ছেলে আর মেয়ে একজন আরেকজনকে ভালোবাসা প্রকাশ করার জন্য চলে যায় আপনার হোটেলে, রেস্তোরাঁয়, পার্কে। জান্না বিছানা কান্দিতে, জান্না সাদা পাথরে দেখবেন জোড়ায় জোড়ায়। হোটেলগুলোতে যাবেন জোড়ায় জোড়ায়, রেস্তোরাঁ গুলোতে যাবেন জোড়ায় জোড়ায়। আজকে আমরা বিয়েকে কঠিন করে দিয়েছি বিদায় জেনা করা এখন সহজ হয়ে গেছে। আজকে 11 বছরের নারী দর্শন হয়, আজকে 2 বছরের শিশু পর্যন্ত দর্শন হয়। বাংলাদেশে জাহিলি যুগের কায়দা শুরু হয়েছে কি হয় নাই? ও মুসলমান, মনে রাখবেন জাহিলি যুগে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করত। কিন্তু আজকে এমন এক যুগ আসছে, পিতার সামনে তার সন্তানকে দর্শন করে। কথা বলছেন না কেন? এই যে জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। আজকে জানা করা একবারে সহজ। যুবকগুলা তাদের যৌবনকে অবৈধ পথে নষ্ট করে দিচ্ছে। বিয়ের আগে প্রেম ভালোবাসা আদান প্রদান হয়ে যায়। আজকে জানা ব্যভিচার করা সহজ হয়ে গেছে। দেখেন না, গত কিছুদিন আগে আপনাদের সিলেটে ছিলামে এক পার্কের মধ্যে 10 জোড়া ধরছে, দইরা আবার বিয়ে করাইয়া দিছে। কথা বলছেন না কেন? আরে ভাই, বিয়ের আগে যেটা করছো এটা বিয়ের পরে করলে তো তোর জন্য হালাল, বিয়ে করেই কর। কিন্তু মনে রাখবেন, আপনারা বিয়েটাকে কঠিন করছেন বিদায় জানা ব্যভিচার এখন সমাজে সহজ হয়ে গেছে। আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলি বিয়েগুলোকে সহজ করেন। আজকে মেয়ের বাবারও চাহিদা বেশি, ছেলের বাবারও চাহিদা বেশি, ছেলেদেরও চাহিদা বেশি। মেয়ের বাবা তার মেয়েকে চাকরিজীবী ছেলে ছাড়া বিয়ে দিবে না। কথা বলছেন না কেন? বেকার যুবকের কাছে বিয়ে দেয় না। মেয়ের বাবা তার মেয়েকে লন্ডনে ছাড়া বিয়ে দিবে না, কিংবা বড় ব্যবসায়ী ছাড়া বিয়ে দিবে না। কথা বলছেন না কেন? আবার স্বর্ণ লাগবে 5 ভরি। কথা বলেন। এরপরে এত হাজার টাকার গয়না লাগবে, এত হাজার টাকার আপনার কাপড় চোপড় লাগবে, এত হাজার টাকার সাদারি লাগবে। এই যে শর্ত দেয়, শর্তের তোপে পইরা আপনার ছেলেরা বিয়ে করাটা কঠিন হয়ে গেছে। আবার ছেলেরাও দেখবেন যারা তারা বিয়ে করবে না, বিয়ে করার সময় আগে চাইবে বউ বিশ্ব সুন্দরী কিনা। নিজের চেহারার খবর নাই, আর একজনের চেহারা নিয়ে ব্যস্ত। কথা বলেন। যার একবারে আপনার কেসি টেসি সব ভাঙছে মুখের, সেও চায় বিশ্ব সুন্দরী। আরে নিজের দিকে তো একটু তাকাও। কথা বলেন। এরপরে আপনার শর্ত দিয়ে দেয়, এতশো মানুষ খাওয়াতে হবে। এই যে বিয়েটাকে আপনারা কঠিন করতেছেন, আবার বিয়ের পরে কত কিছু দেওয়া লাগে। বিয়ের দিন যা খরচ না, বিয়ের পরে আরো 3 গুণ খরচ। ফার্নিচার দেওয়া লাগে, মনে হয় যেন ফকিরের কাছে মেয়ে বিয়ে দিছে, এজন্য সবকিছু দিতে হবে। কথা বলে সব দিতে হয়, খাট পালং ল্যাপ তোষক।
এমন কোনো কিছু নাই যেটা দেওয়ার আগে না, মনে হয় ফকিরের হাতে মেয়ে তুলে দিছে, কিচ্ছু নাই, এখন সব দিতেছে। ওগুলা বন্ধ করেন। যদি কারো টাকা থাকে ইচ্ছায় স্ব ইচ্ছায় দেয়, দেখ, সমস্যা নাই, কিন্তু আপনারা জোর করে দিয়ে চেয়ে নেন, এটা করতে গিয়ে অনেক মেয়ের বাবারা নিজেদের জীবনে সবকিছুকে কোরবান করে দিতে হবে। আজকে কুপ্রথার কারণে আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তো বিয়ে কঠিন হয়ে গেছে বিদায় জানা এখন সহজ। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে সমাজের মধ্যে জানা ব্যভিচার বেড়ে যাবে, আজকে বাড়ছে না কমছে? শুধু তাই না, শুধু তাই না, রাসূলুল্লাহ কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে যত ভবিষ্যৎবাণী করে গিয়েছে, সকল ভবিষ্যৎবাণী বাস্তবায়ন এক এক করে হয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুমিনরা পৃথিবীতে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভূপৃষ্ঠে কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীতে বেঁচে থাকবে। তবে কিয়ামত হবে, এটা নিশ্চিত। রাসূল বলেছে আখিরি জমানার নবী আগমন করেছে, মানে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কারণ শেষ নবী চলে এসেছে, তার মানে কিয়ামত খুব নিকটে। রাসূল বলেছে আমি আর কিয়ামতের মধ্যে সম্পর্ক হচ্ছে দুইটা আঙ্গুলের মতো। একটা আঙ্গুল যেমন আরেকটা আঙ্গুলের খুব কাছে, ঠিক আমারও খুব কাছাকাছি কিয়ামত, কারণ আখিরি নবী চলে এসেছে, তার মানে আখিরি জামানা শুরু হয়ে গেছে, কিয়ামতের আর বেশি বাকি নাই। কথা বলছেন না কেন? রাসূল বলেছে কিয়ামতের আগে ভণ্ড নবীদের আবির্ভাব ঘটবে। কিয়ামতের আগে ভণ্ড নবীর আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না, সে মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশে মির্জা শয়তান কাদিয়ানী, আমি তারে গোলাম আহমদ কাদিয়ানী বলি না, আমি বলি মির্জা গোলাম শয়তান কাদিয়ানী পর্যন্ত অসংখ্য ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে কি হয় নাই? তো ভাইয়ের আমার, কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের খবর আল্লাহর কাছে আছে, আর কেউ জানার রাসূল বলে জান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামত দিবসের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন শপথ কিয়ামত দিবসের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শপথ করেছেন, আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আরো শপথ করি ওই আত্মার, যে আত্মা নিজেকে ধিক্কার দেয়, তার নফসে লাওয়ামা শপথ করেছে। কিসের শপথ বলেন? নফসে লাওয়ামা। মানুষের যে নফস আছে, এই নফসটা তিন প্রকার। কত প্রকার বলেন? তিন প্রকার। নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই যে মানুষের নফস, এই নফসটা তিন ভাগে বিভক্ত। কারো নফস নফসে মুতমাইন্না, কারো নফস নফসে আম্মারা, কারো নফস হলো নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না হলো সেই নফস, যে নফসকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না, যে নফস কখনো গুনার কাজ দেখলে গুনার কাজ করে না, যে নফস সব সময় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে, যে নফস সব সময় নিজেকে কন্ট্রোলে রাখে, যে নফস ভুলো গুনার কাজ করে না, এই নফসটা হলো নফসে মুতমাইন্না, যেটা আল্লাহর ওলিদের নফস, যেটা সাহাবায়ে কেরামের নফস ছিল। সুবহানাল্লাহ বলবেন না? যে নফস ছিল সাহাবায়ে কেরামের নফস, যে নফস কখনো গুনাহ করতো না, শয়তান প্ররোচনা কইরাও গুনাহ কখনো করাইতে পারত না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেল। কি কাজা হয়েছে বলেন? তাহাজ্জুদ কাজা হয়েছে। শয়তান মনে মনে খুশি, আজকে আমিরে মুআবিয়ার তাহাজ্জুদ কাজা হয়েছে। এবার আমিরে মুআবিয়া যখন ফজরের সময় ঘুম ভেঙে গেল, আমিরে মুআবিয়া তাহাজ্জুদ মিস হয়ে গেছে, এজন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অযর-ধারায় কান্না করতেছে। এমন কান্না করতেছে, এমন কান্না করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমিরে মুআবিয়ার আমলনামায় তাহাজ্জুদের নামাজ পড়লে যা সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দিছে। এটা দেখা শয়তান পরের দিন আমিরে মুআবিয়ার ঘুম থেকে জাগায়া দেয়। তাহাজ্জুদের সময় শয়তান আমিরে মুআবিয়ার ঘুম থেকে জাগায়া দেয়। আমিরে মুআবিয়া বলে আমার এই সময় আমাকে ঘুম থেকে জাগিয়ে দেখে সে তো আমার পরম বন্ধু। পরে জিজ্ঞেস করলো যে তুমি কে? বললো আমি শয়তান।
বলে আমার জাগায় দিলা কেন? বলে আমি রে মুয়াবিয়া, গতকাল তোমার এক ওয়াক্ত তাহাজ্জুদ ছুটে গেছে তোমার, তুমি এত কান্না করছো, আল্লাহ তোমার সওয়াব আরো বাড়াইয়া দিছে, তো তার চাইতে ভালো তুমি তাহাজ্জুদ ঠিক মতো পড়ো, যা সওয়াব তাই পাও। কখনো শয়তান নফসে মুতমাইন্না যাদের, তাদেরকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। আর এজন্য এই নফসে মুতমাইন্না, এই নফসের কাছে শয়তান যায়ও না, কারণ যাইলে শয়তানের লস হয়। কথা বলছেন না কেন? এই নফসের লোকদের কাছে শয়তানে গেলে শয়তানের লস হয়, কারণ শয়তানদেরকে কখনো ধোঁকা দিতে পারে না। আর একটা নফস আছে নফসে আম্মারা, এই শয়তানের কাছে, এই নফসের কাছে শয়তান যাওয়া লাগে না, কারণ এটা শয়তানের চাইতে বড় শয়তান। কথা বলেন, নফসে আম্মারা যাদের, এটা সবচেয়ে নিকৃষ্ট নফস। যে নফস নেক আমল করেই না, শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে, শুধু গুনাহ করে। যে নফস এত নিকৃষ্ট, যে নফস কখনো নেক কাজ করে না, শুধু গুনার কাজই করে বেড়ায়, এজন্য শয়তান তার কাছে যাওয়া লাগে না। আচ্ছা, যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তার কাছে শয়তান যাওয়ার দরকার কি? সে তো এমনি শয়তানের চাইতে বড় শয়তান। শয়তান আল্লাহর হুকুম অমান্য করছে একটা। আল্লাহ তাআলা বলছে আদমকে সেজদা দিতে, শয়তান দেয় না, একটা হুকুম অমান্য করে শয়তান শয়তান হয়েছে। কথা বলছেন না কেন? মুআল্লিমুল মালাইকা থেকে হয়েছে ইবলিস শয়তান। কথা বলেন, তো শয়তানকে আমি অমান্য করছি একটা। আজ যে লোক দৈনিক 5 ওয়াক্ত নামাজ তরক করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারাম পাচ্ছে না, সব সময় বেদিনের মতো চলাফেরা করে, ওটা তো আমার চাইতে বড় শয়তান, তার কাছে গিয়ে করব কি? কথা বলছেন না কেন? এখন তৃতীয় আরেকটা নফস আছে, নফসে লাওয়ামা, যে নফসটাকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন নফস মুমিনা, অর্থাৎ যেটা মুমিনের নফস। এই নফস নেক কাজও করে, গুনার কাজও করে, তবে গুনার কাজ করার পরে এরা অনুতপ্ত হয়, এরা নিজেরা আফসোস করে কি জন্য যে গুনাহটা করলাম। মনে রাখবেন, আপনার নফস যদি গুনাহ করার পরে যদি আপনাকে গুনাহ করার জন্য আপনাকে যদি অনুশোচনা না সৃষ্টি করে, আপনার মনের মধ্যে যদি আল্লাহর ভয় সৃষ্টি না করে, ওই নফসটা মুমিনের নফস না, ওটা মুনাফিকের নফস, ওটা কাফেরের নফস, এটা নফস আম্মারা। আর যে নফসটা মুমিনের, ওটা গুনাহ করার পরে ওটা আবার আফসোস করে, হারে কেন গুনাহ করে ফেললাম। মনে রাখবেন, ওই নফসটা গুনাহ করার পরে আবার তওবা করে ফেলে। মানুষ গুনাহ করবে, এটা তাদের আদত, এটা তাদের অভ্যাস। কে না গুনাহ করে? আমি থেকে শুরু করে মুরব্বী, আপনারা সামনে যারা আছেন সবাই, আমরা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের কোনো গুনাহ নাই। এটা কেউ বলতে পারবো না, সবারই গুনাহ আছে, হয়তো পরিমাণে কারো কম কারো বেশি, গুনাহ আছে সবার। কেউ বলতে পারবো না আমাদের কারো গুনাহ নেই, এটা কেউ বলার ক্ষমতা রাখি না, সবারই গুনাহ হয়, গুনাহ আছে। কিন্তু নফসে লাওয়ামার অধিকারী যে, ওই নফস গুনাহ করার পরে অনুশোচনা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। কথা বলছেন না কেন? এই যে যেই নফস অনুশোচনা করে, যেই নফস নিজেকে ধিক্কার দেয়, হার আমি কেন গুনাহ করলাম, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই যে নিজেকে ধিক্কার দেয়, অনুশোচনার আগুন নিজের অন্তরের মধ্যে জ্বালিয়ে দেয়, এই নফসটাকে বলা হয় নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের নফস, নফসে লাওয়ামার কসম করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো কসম করে আমি ওই আত্মার, যে আত্মা নিজেকে ধিক্কার দেয়। এখন এবার একটা প্রশ্ন আসে, আমি সুয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছি, যে আল্লাহ তাআলা কসম কেন করলেন? প্রশ্ন আসে না, আল্লাহ কসম কেন? আল্লাহ তো কসমের দরকার নাই, আল্লাহ তো কসম ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে পারেন। আমরা কসম করি মানুষকে সত্যতার জন্য, মানুষের বিশ্বাস স্থাপনের জন্য আমরা কসম করি, কিন্তু আল্লাহর তো কসমের কোনো দরকার নাই। আল্লাহর কথা তো এমনি সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আল্লাহ কসম দিয়ে বলল তার কথা সত্য, কসম ছাড়া বলল তার কথা সত্য। কথা বলছেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নিজেই তো সত্যের স্রষ্টা, আল্লাহ তো কসমের কোনো দরকার নাই, তারপরও তিনি কসম করেন কেন? এক জায়গায়, দুই জায়গায় না, কুরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ কসম করেছেন। কোথাও কসম করেছেন ওয়াল আস, সময়ের কসম, কোথাও কসম করেছেন ওয়া তিন, তিন ফলের কসম, কোথাও কসম করেছেন ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম,
কোথাও কসম করেছেন ওয়াস শামস, সূর্যের কসম, কোথাও কসম করেছেন ওয়াল কামার, চন্দ্রের কসম, কোথাও কসম করেছেন ওয়াদ-দুহা, হাবিবের নূরময় চেহারার কসম, কোথাও কসম করেছেন ওয়াল লাইলি ইজা সাজা, অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধ রাতের কসম। আল্লাহ কুরআনুল কারীমে জায়গায় জায়গায় কসম করেছেন। কেন? আল্লাহর কসম করার একটাই উদ্দেশ্য, কসমের পরে যে কথাগুলো আল্লাহ বলবেন ওই কথার প্রতি বান্দার ইতমিনানে কলবের জন্য, বান্দার স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য, বান্দার বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্য আল্লাহ কুরআনুল কারীমে জায়গায় জায়গায় কসম করেছে। তো আল্লাহ তাআলা সূরা কিয়ামতেও দুইটা কসম করেছেন। কয়টা? আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ করছি আমি কিয়ামত দিবসের। এবং আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি আরো শপথ করছি সেই আত্মার যে আত্মা নিজেকে ধিক্কার দেয়। এবার দুইটা কসম করার পরে আল্লাহ তাআলা এবার জবাবে কসমের মধ্যে বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করে আমি তার অস্তিত্ব সমূহকে একত্রিত করব না? মানুষ কি মনে করে যে আমি তার অস্তিত্ব সমূহকে কি একত্রিত করব না? এখানে আল্লাহ প্রশ্নবোধক বাক্য ব্যবহার করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, জুমলায়ে ইস্তেফামে তাকরিরি। কি ব্যবহার করছে? জুমলায়ে ইস্তেফামে তাকরিরি। যেমন সূরা ইনশিরাতে করছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? আল্লাহ প্রশ্ন করছে। এই প্রশ্নগুলোর উত্তর হয় হাবাচক। কি হয়? হাবাচক উত্তর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে আমি কি তার অস্তিত্ব সমূহকে একত্রিত করব না? কথা বলছেন না কিনা? করবে কিনা বলেন, জোরে বলেন, করবে কিনা বলেন। এবার আল্লাহ তাআলা জবাব দেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, প্রস্তুত আমি তার অঙ্গগুলো পর্যন্ত সঠিকভাবে আমি সন্নিবেশিত করব। তার মানে তার আঙ্গুলের যে রগ আছে, আঙ্গুলের যে রেখাগুলো আছে, ওই রেখা সমূহ গুলাকে পর্যন্ত আমি একত্র করার ক্ষমতা রাখি। মনে রাখবেন মুসলমান, শুধু যে আপনার দেহকে আল্লাহ একত্রিত করবেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই যে অঙ্গুলের অগ্রভাগ গুলো আছে, সেই ছোট্ট ছোট্ট হাড় গুলাকে আল্লাহ একত্রিত করবেন। এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলাকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করার আপনার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আপনি একটু চিন্তা করলে দেখবেন এখানে আমরা স্টেজে আছি মোটামুটি 6 জন মানুষ, একজনের রেখার সাথে আরেকজনের রেখা মিলে না। কথা বলছেন না কেন? একজনের রেখার সাথে আরেকজনের রেখা মিলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার জীবিত করবেন, আপনার হাড় হাড্ডি সব একত্রিত করবেন, আল্লাহ আপনাকে আবার পুনর্জীবিত করবেন। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে মালিক তুমি কেমনে মৃতরে জীবন দিবা? এটা কেমনে সম্ভব যে মারা গেছে তুমি তারে কেমনে জীবন দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলে ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী বলে মালিক বিশ্বাস হয়, তারপরও ইতমিনানে কলবের জন্য আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের জন্য জিজ্ঞেস করতেছি, বিশ্বাসটাকে দৃঢ় থেকে দৃঢ় করার জন্যই আমি তোমাকে জিজ্ঞেস করতেছি। এবার আল্লাহ বলে ইব্রাহিম তুমি একটা পাখিকে তুমি আপনার হত্যা করো, অর্থাৎ এক জায়গায় তার ঢানা রেখে আসো, আর এক জায়গায় মাথা, আর এক জায়গায় পা, 4 জায়গায় 4টা রেখে আসো, এরপরে তুমি নাম ধরে ডাক দাও। ইব্রাহিম নবী নাম ধরে ডাক দিছে, আবার জীবিত হয়ে চলে আসছে। আজকে নাস্তিকদের সংখ্যা দিন দিন বাড়তেছে, শুধুমাত্র আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কর্মের ফল ভোগ করতে হবে, এই বিশ্বাসটা নাই বিধায় নাস্তিকের সংখ্যা বাড়তেছে। কারণ নাস্তিকদের মনের বাসনা হলো, নাস্তিকদের মনের তামান্না, তাদের নিজের সব চিন্তাধারা মানসিকতা হলো যে আমরা বেঁচে আছি, একদিন মরে যাব, মরবো মানে আমরা শেষ। আরাম করে কেউ খুঁজা টুজ্জা পাইতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ বলেন তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে। আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতেই হবে। এটা নাস্তিকরা বিশ্বাস করে না, এজন্য তারা মোজ করে, মাস্তি করে, রং করে, তামাশা করে, আনন্দ করে, উল্লাস করে, যেমনে মন চায় যেমন খুশি তেমন তারা চলে কি চলে না। যেমনে মন চায় এমনি চলে, যা মন চায় তা বলে। এটা নাকি তাদের বাক স্বাধীনতা। ও কুলাউড়ার মুসলমান ভাইরা মনে রাখবেন, আমরা কারো বাক স্বাধীনতার বিরোধিতা করি না। তবে আপনার বাক স্বাধীনতা যদি আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায়, সেই বাক স্বাধীনতাকে আমি মানি না। আপনার বাক স্বাধীনতা যদি আমার ইসলামকে খাটো করে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যায়, সেই বাক স্বাধীনতাকে আমি কোনোদিন বরদাস্ত করব না। আপনার কাছে কলম আছে, আপনি যা মন চায় লেখেন, কিন্তু আপনার কলমের খোঁচা যদি আমার দিলে হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করে, সেই কলমের লেখাকে আমি বরদাস্ত করব না, তার বিরুদ্ধে প্রতিবাদ চলবেই চলবে। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, সেজন্যই বলছি, নাস্তিকরা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর সামনে যে আবার দাঁড়াতে হবে সেটা তারা বিশ্বাস করে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ কি মনে করে আমি কি তার অস্তিত্ব সমূহকে একত্রিত করব না, বরং আমি তার আঙ্গুলগুলোর অগ্রভাগ পর্যন্ত আমি একত্রিত করার ক্ষমতা আমি রাখি। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ মুসলিমের বর্ণনা, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, সব মানুষ আবার কবর থেকে উঠে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইসরাফিলকে আল্লাহ তাআলা, ইসরাফিল নামক একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। তিনি তিনটা ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দিলে পৃথিবীতে জালজালা তৈরি হবে। দ্বিতীয় ফুৎকার দিলে কিয়ামত হয়ে যাবে। আর তৃতীয় ফুৎকার যখন দিবেন, মানুষগুলা কবর থেকে ওঠা শুরু করবে। সহিহ মুসলিমের হাদিস, অদৃশ্য একটা শক্তি মানুষগুলার পিছন থেকে ধাক্কা দিবে, মানুষগুলা দৌড়িয়ে গিয়ে একটা ময়দানের মধ্যে সমবেত হবে। মানুষগুলা দৌড়িয়ে গিয়ে একটা ময়দানের মধ্যে সমবেত হবে, যে ময়দানটা জমিন হবে তামার, সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে আসবে। সূর্যের প্রচন্ড তাপ যেদিন মানুষগুলা ভোগ করতে হবে, আল্লাহর হাবিব বলেছে মানুষের মাথার মগজগুলা টকবক করে ভাতের মতো উতরাতে থাকবে, পুজের মতো নাক দিয়ে কান দিয়ে গলে গলে পড়বে। এই কঠিন মুহূর্তে যে সময় মানুষগুলা নিজেদের ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু খাবে, যখন কেউ কাউকে চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না, আপনার দুনিয়াবি কোনো পরিচয় সেদিন কাজে লাগবে না। ও মুসলমান, মনে রাখবেন, দুনিয়াতে সামান্য পথ পরিচয় থাকলে কত জায়গায় বেঁচে যাওয়া যায়। কথা বলছেন না কেন? মামলার আসামিও যদি গোড়া শক্ত থাকে, সেও বেকসুর খালাস পায়। থানায় দৌড়া নিছে আসামি, কিন্তু ফোন করছে তার আত্মীয়, ওসি সাহেবকে ফোন করে ওসি সাহেব তারা ছাইরা দেন। বলে আপনার কি লাগে? কয় আমার শালার ঘরের শালা। এই তো শালার ঘরের শালা হইছে, তো লিঙ্ক আছে, মানে তার বেকসুর খালাস। তো দুনিয়াতে পদ পদবি কাজে লাগে। নেতার পাশে দাঁড়িয়ে সেলফি তুললে নিজেদেরকে একটু ব্যাটাগিরি আসে, শরীরের মধ্যে ভাবসাব আসে। কথা বলছেন না কেন? ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যে আমার অভিভাবক, প্রিয় অভিভাবক। কথা বলছেন না কেন? এটা শুধু দুনিয়াতে কাজে লাগে, আখিরাতে প্রিয় অভিভাবকের নিজেরই হুঁশ থাকতো না। কথা বলছেন না কেন? এমন একটা কঠিন বিভীষিকাময় দৃশ্য পরিস্থিতি, যেখানে কেউ কারো খবর রাখবে না। স্বামী তার স্ত্রীর চিন্তা করার সময় নাই, স্ত্রী তার স্বামীর চিন্তা করার সময় নাই, বন্ধু তার বন্ধুর চিন্তা করার সময় নাই, ভাই তার বোনের চিন্তা করার সময় নাই, বোন তার ভাইয়ের চিন্তা করার সময় নাই। ও কুলাউড়ার মানুষ, সেদিন শুধুমাত্র নাফসি নাফসি করতে হবে, যেই দিন একমাত্র আপনার ঈমান আমল ছাড়া কোনো কিছু আপনার কোনো উপকারে লাগবে না। শুধু আপনার ঈমানই আপনার নাজাতের উসিলা হবে, আপনার আমলই আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পথকে সহজ করে দিবে। কথা বলছেন না কেন? ঈমান আমল ছাড়া সেদিন আপনার কোনো কিছু কোনো কাজে লাগবে না। কোনো কিছু কোনো কাজে লাগবে না। একমাত্র আপনার ঈমান যদি থাকে, আপনার নাজাত নিশ্চিত। আর যদি ঈমানের সাথে আমল থাকে, তাহলে আপনার নাজাত পাওয়াটা সহজ হয়ে যাবে। এই যে আল্লাহর সামনে পরকাল আপনাকে উঠতে হবে, আল্লাহ আপনাকে হাজির করবে, প্রত্যেকটা কর্মফল আল্লাহ সেদিন প্রকাশ করবে।
বলবেন হুজুর কিভাবে সম্ভব? আর কথা বলা যাবে না, কিভাবে সম্ভব? দুনিয়াতে যদি আপনারা আমেরিকাতে থাইকা ভিডিও কলে ফোনে কথা কন, বাংলাদেশ থেকে দেখা যায় কি যায় না? কোনো তার নাই, কিচ্ছু নাই। কথা বলছেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, এই মোবাইলের মধ্যে একটা ছবি তুলে রাখলে 50 বছর পরও ওই ছবিটা পাওয়া যায় কি যায় না? কথা বলছেন না কেন? 50 বছর পরও এই ছবিটা খুঁজে পাওয়া যায়। এই যে আপনি মোবাইল একটা ডিভাইসে যদি আপনি সামান্য ক্ষুদ্র মেধা, যে মেধা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, এই মেধা পাইয়া যদি বিজ্ঞানী এই ডিভাইস আবিষ্কার করে এখানে আমি কি বলতেছি কি করতেছি আমরা সবকিছু যদি রেকর্ড করা যায়, আবার এই রেকর্ডটা যদি পরে আমরা দেখতে পারি, তাহলে সেই আল্লাহ সকল জ্ঞানীর চাইতে মহা জ্ঞানী, যিনি আলিম, যার জ্ঞানের কোনো শেষ নাই, তিনি তার জ্ঞান দিয়ে আপনার সব কর্মফল আবার প্রকাশ করতে পারবে কি পারবে না? সেদিন অস্বীকার করতেও পারবেন না। ফেরেশতারা যখন আমলনামা প্রকাশ করবে, আপনি বলবেন আল্লাহ আমি এগুলা করি নাই। কারণ দুনিয়াতে যে সিটিং থাকবে, আখিরাতেও সে সিটিং বাজি করার চেষ্টা করবে। কথা বলছেন না কেন? করবো আল্লাহ আমি তো এসব করি নাই। তখন আল্লাহ আপনার থোঁতা বন্ধ করে দিব, যে তোমার মুখ দিয়ে আর কোনো কথা নাই, এবার তোমার হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, চোখ সাক্ষ্য দিবে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন জবান খুলে যাবে, কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে। আজকের যুগে যদি রোবট যদি কথা বলতে পারে, সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে পারবে। কথা বলেন না কেন আপনারা? এই পা দিয়ে হেঁটে জিনা করতে গেছেন, পা সাক্ষ্য দিয়ে দিবে। এই হাত দিয়ে কি করছেন, হাত সাক্ষ্য দিয়ে দিবে। এই জবান দিয়ে কারে গালিগালাজ করছেন, হাত ছিল, এই জন্য ফেসবুক মোবাইল একটা পাইছেন, ফেসবুকে যা মন চায় তা সেটা দিচ্ছেন, যারা ইচ্ছা যেমন মন সামনে কমেন্টস করছেন, সবকিছু আল্লাহ সেদিন প্রকাশ করবে। হাত সেদিন আপনার বিরুদ্ধে ওকালতে দাঁড়িয়ে যাবে, পা দাঁড়িয়ে যাবে। মনে রাখবেন মুসলমান, ইমান আর আমল ছাড়া কেউ আপনার সেদিন আপন হবে না। এই জন্য কর্মফল যেহেতু ভোগ করতেই হবে, যেদিন কারো কোনো আধিপত্য চলবে না, কোন নেতার পরিচয় দিয়ে যেদিন আল্লাহর সামনে কোনো কথা বলা যাবে না, সেদিন একমাত্র মালিকানা একজনের, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা পাইয়া কত কিছু করেন আপনারা। দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা পাইলে আমাদের কাছে কেউ ঘেঁষতে পারে না। 15.5 বছর যারা ছিল ক্ষমতার দাম্ভিকতায় তারা বেপরোয়া হয়ে গিয়েছিল। এখনো দেখবেন অনেকে ক্ষমতায় যাওয়ার আগে যা ইচ্ছা তা করতেছে। কথা বলছেন না কেন? আবার অনেকেই দেখবেন সামান্য একটু আন্দোলন করে হয়তো সমন্বয়ক হয়েছে, নয়বা কিছু একটা হয়েছে, একটু শরীরে বাপ আইছে, দেখবেন তাদের কাছেও এখন গেসা যায় না, আপনার কারেন্টের মতো শর্ট করে ওঠে। দুনিয়াতে আপনার পদ পদবীর পরিচয় চলা যায়, দুনিয়াতে নেতার পরিচয় চলা যায়, দুনিয়াতে যাত্রার পরিচয় দিয়ে যে কোনো জায়গায় সারা যায়। আমি আপনার পরিচয় দিয়ে চলতে পারবো, আপনি আমার পরিচয় দিয়ে দুনিয়াতে চলতে পারবেন, কিন্তু হাসর ময়দানে মুমিন পরিচয় ছাড়া কোনো পরিচয় এলাউ না। ডোন্ট এলাউ, যাও জান্নাত। কোন এলাউ না, যাও জাহান্নামে, যাও জাহান্নামে, যাও জান্নাত আজকে তোমার কপালে জুটবে না। আর যদি মুমিন হন, গুনাহগার হলো জান্নাতে যেতে পারবেন। আমল ঠিক থাকলে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন, আর যদি আমলের সমস্যা হয় জাহান্নামটা ঘুরে তারপরে জান্নাতে যাইবেন। কথা বলছেন না কেন? কিন্তু ঈমান আছে মানে জান্নাত নিশ্চিত। তাহলে আল্লাহ যে আবার আপনাকে আমাকে পুনর্জীবিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকেও একত্রিত করার ক্ষমতা রাখে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? তাহলে সেটার জন্য আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি। পারবো ইনশাআল্লাহ? সেটার জন্য কি প্রস্তুতি? আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছে, সে উদ্দেশ্য মোতাবেক আসুন আমরা জীবন গড়ে তুলি। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক ভিক্ষা দান করে, বলি আল্লাহুম্মা আমিন।